তাড়াতাড়ি চল, দেরি কইরা যদি হাটে যায় গরু তো দূরের কথা, ছাগলও পাবো না। ম্যাডাম এই কথা কিন্তু আপনাকে আরো 2 দিন আগে বলছি ম্যাডাম, আপনি তাড়াতাড়ি কি যায় গরু বাটা দেখেন, বড় গরু যেটা পাবেন এটা লইবেন। আপনি তো আমার কথা পাত্তাই দিলেন না, 2 দিন পরে দিতেন, এখন ছাগলের বাচ্চা পাইবেন কিনা এটা আপনার ব্যাপার। এই কিচ্ছু এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলা দেবো, তাড়াতাড়ি চল। আই কইলে কোন আপনি বেশি কথা বলি রে মারিয়ে না। এই হারামজাদা, তোরে যে আমি কইছিলাম যে আমার তাড়াতাড়ি ঘুমের থেকে ডাক দিবি, এখন যদি হাটে দেরি করে যাই তাহলে বাজারে সেরা গরুটা আমি কোথায় পাবো? সে দোষ আমার নাকি ম্যাডাম? আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। আমি ঘুমাচ্ছিলাম না, আমি ঘুমাচ্ছিলাম। তুই কি করছিলি? তুই আমাকে উঠাস নাই কেন? উঠাতে গেলে তো চর খাইতাম, সেই মার এখনই খেয়েছি, পাইতে পেরেছি, চরের উপরই থাকতে হবে গো। চরের কিছু দেখোস নাই, যদি বাজারে গিয়ে আমি বড় গরু না পাই তোর চর একটাও মাটিতে পড়বে না। চল তাড়াতাড়ি। পাইতে পেরেছি, হাঁটেন তো, গরু অবশ্যই পাবো। এই গিট্টু, দাঁড়া দাঁড়া, আমি যাবো না। কি লেগে তুমি যেই রাস্তা দিয়ে এই সমস্ত নিম্নমানের ছোট লেখারা চলাফেরা করে সেই সমস্ত রাস্তায় আমি চলাফেরা করি না। এই বল্টুর বাচ্চা, তুই আগে কবি না আমারে এইসব বকিন্নি ফকিন্নিরা এই রাস্তায় যাওয়া আসা করে, তাহলে তো আমি এই রাস্তাতে যেতাম না। খবরদার, মুখ সামলায়া কথা ক। খবর নিয়ে দেখ তো, ছোট লোক তুই না আমি? খবরদার, তুইও মুখ সামলে কথা বলবি। তুই খবর নিয়ে দেখ, তুই ফকিন্নি না আমি ফকিন্নি। এই গিট্টু, এইখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাইব না। আমার রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে, টকবক টকবক করবো একটু পরে। যেই সমস্ত ছোট লোকের বাচ্চারা কার সাথে কিভাবে কথা কইতে হয় সেটাই জানে না, আর এই সমস্ত মানুষের সামনে আমি দাঁড়ায় থাকবো। আই বল্টু, এটা মানুষ কারা? এটা আমি ছাড়া আমি কারো মানুষই মনে করি না। আমার কাছে সব কিছু মনে হইতেছে মশা মাছি। হ্যাঁ, আমিও মশা নাকি? চুপ কর হারামজাদা। মাথাটা আমার গরম হইয়া যাইতেছে রে গিট্টু। বুঝতে পারছি, ভাবছিলাম হাটে যাইয়া সবচেয়ে বড় দেখা, সবচেয়ে দামি দেখা, সবচেয়ে সুন্দর দেখা একটা গরু কিনুম, কিন্তু রাস্তার মধ্যে এরকম গরু ছাগলের সাথে দেখা হইয়া যাইব। এখন আর আমার মন চাইতেছে না আমি হাটে যাইয়া গরু ছাগল কিনি বা দেখি। আমি যাব না, চল। কি কর ম্যাডাম, আমরা তো করতেন পারি একটা গরু বা একটা দামি দামি চাই একটা সার গরু কিনুম। আমি যদি এখানে না কিনাম তো এখানে বাঁচি বুঝে একটা ভাড়া টাইপের গরু লই কোরবানি লাই। সাবধানে কথা বলবি মামুর বেটা, একেবারে মুখ বন্ধ করে দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখানে কারে গরু ছাগল মনে হয়? চামচার ঘরের চামচা। এরা ইন্দোর বাচ্চা কাকে চামচা বলো? হ্যাঁ, তুই কি নবাব দাদা হয়ে গেছ কেন? তোর বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন চামচামি করে আইছে, এখন তুই আমাকে বলো চামচা কেন? ইন্দোর বাচ্চা। এ মামুর বেটা, এই তুই কারে কি বলছিস বে? তুই তো বংশগত চামচা, তোর বাবা চামচা করেছে, তুই চামচা করছিস, তোর দাদাও চামচামি করেছে, পাইতে পেরেছিস? চুপ কর। এই ওকিন্নি ফকিন্নির সাথে কথা বলবি না। যাগো মান থাকে তাকে অপমান করা যায়, এটা তো মানই নাই। হাই গিট্টু, কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। 10 মণ ঘি দিয়াও যদি লেজটারে টানতে থাকস সোজা হইব? হইব না। কুত্তা তো কুত্তাই থাকবো, লেজটা বেকাই থাকবো। আমি যখন শুভ কাজে যাবো, যেই রাস্তা দিয়ে এইসব ফকিন্নি ছোট লোকেরা চলাফেরা করব, সেই রাস্তা দিয়ে আমারে নিবি না, কারণ কখনো সেই কাজ শুভ হয় না। ঠিক বলছেন, কালকে একটা হেলিকপ্টার ভাড়া করে আনে আমরা হাট খোলায় চলে যাবো। আমারও এই সব ফকিন্নিকে মুখ দেখে কোথাও যেতে ইচ্ছা করে না। যাইতেছিলাম গরু কিনতে, এই মুখ দেখে আর গরু কিনতে যাব না। চল ফিরে চল। চলেন তো মামুর বেটা চামচা। এই গিট্টু, হা করে দাঁড়াইয়া কি দেখতেছস? চল আমার সাথে।
আরেকটা কোপ দিবি না। এই তোর কামলার কত বড় সাহস, কত বড় সাহস আমার ক্ষেতের জমির মধ্যে কোদাল দিয়ে কোপ দেয়। আর তোর কাণ্ড জ্ঞান কি রে আমি তো বুঝতে পারতেছি না। আরে তুই পর্যন্ত কোদাল নিয়ে আইছস হ্যাঁ আমার জমিটা দখল করার জন্য। এই বেটা তোর জমিতে আমি কোপ দিছি মানে তোর জমিতে আমি কোপ দিতে যাবো কি লেগা? উল্টা পাল্টা কথা কেন কইতাছস তুই? আর আমার কামলায় কি লেগা তোর জমিতে কোপ দিব? আমি আমার আইল কাটতাছি, আইল কাটতে দে। তুই যেটা কইতাছস সেটার মানে তো আমি বুঝতাছি না রে ভাই। মানেটা বুঝতে পারতেছস না? তুই মানেটা বুঝতে পারতেছস না? তোরা যখন এই জমিটা কেনস নাই সেই সময়টা এই জাইলটা অনেক বড় আছিল, গরুর গাড়ি পর্যন্ত যাইতো, কিন্তু এখন এমন একটা অবস্থা একটা মানুষ পর্যন্ত হাঁটতে পারে না। এখন তুই আমারে কইতেছস মানেটা কি? মানেটা তুই বুঝতে পারতেছস না? কি কইতাছস তুই? আমি তো বুঝতাছি না রে ভাই। আমার কামলারে আমি কইছি যে তুই এইভাবে কাম করবি, ওর যতটুক কইছি আমি ওই অতটুকুই কামটা করছে, আইল কাটছে। তোর জমিতে গিয়া তো কোপ দেয় নাই, আর আমি নিজে গিয়া তোর জমিতে কি কোপ দিছি আইল পার কইরা? জীবনে দেই নাই। কোপ দেস নাই, কোপ দেস নাই হ্যাঁ? তাহলে কোদালটা কেন নিয়ে আইছস? কেন নিয়ে আইছস? কোদাল নিয়ে নাচানাচি করার জন্য এখানে আইছস? আমারে বুংবাং বুঝদেস? ওই বেটা কি উল্টা পাল্টা কথা বল? আমার হাতে আমি কোদাল লইয়া নাচানাচি করি যা ইচ্ছা করি, হাতের মধ্যে স্বর্ণের ডালা লয়ে রাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুই এটার মধ্যে তো কোনো কথা কইতে পারস না। আর পাশাপাশি জমি করতে পারলে করবি, না করতে পারলে বেচা দিবি। দরকার হলে আমার কাছে বেচ। বাহ, খুব টাকার গরম, সোনা দানা, কত কি কথা। খুব গরম হয়ে গেছে তাই না রে? মনে হইতেছে কোটি টাকার মালিক হয়ে গেছিস তুই। তোর যদি সাহস থাকে, বুকের মধ্যে হিম্মত থাকে, তাহলে আমারে ক এই জমিটা কিনতে। আমি নগদ টাকা দিয়ে আজকে কিনুম। আরে বাবা রে, তোর কাছে তো আমি জমি বেচতাম না। দরকার হইলে আমি গরিব মিসকিনের কাছে দান করে দিব, তারপরে তো তোর কাছে জমি বেচতাম না। অশিক্ষিত মূর্খ, তিন বেলা ভাত খাস। এই মুখ সামলে কথা ক, মুখ সামলাই কথা ক, নাইলে আমারে হাতটা দেখছস না, এইটা কিন্তু তোর গায়ের উপর উঠে যাবো। তোর হাত উঠলে কি আমার হাত বয়ে থাকবো? আমি উঠাই দিব। এই সাগর, আরিয়ান, তোমরা এরকম হাউকাউ করতেছো কেন? এদিকে আসো, এদিকে আসো, শুনি কি হয়েছে। আসো না, এদিকে আসো। আরে আসো, শুনতেছি। কোন ইজু কি কইবেন কোন? আচ্ছা, তোমরা এই যে আইলের মধ্যে খাড়াইয়া ঝগড়াঝাটি করতেছো, কি হয়েছে? এগুলো তো ঠিক না। আগে শোনেন, তারপর আপনি বিচার করেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই যে এই বেদবটা কামলা দিয়া আমার জমির মধ্যে কোপ দিয়েছে। শুধু তাই না, ও নিজে পর্যন্ত এই দেখেন আইলটারে কোপ দিয়ে কি করছে। ওর উদ্দেশ্য আপনি বুঝতেছেন? ও চাইতেছে আমার জমিটা কিভাবে দখল করা যায় সেই পায়তারা করতেছে। ওই তুই মিথ্যা কথা কইতাছিস কেন? হুজুরে সঠিক কথা ক। মিথ্যা কথা কইলে তো লাভ নাই। হুজুর ওই মিথ্যা কথা কইতাছে, ওর কথা শুনলে তো হইব না, আমার কথা শুনতে হইব। আমি কি আইল পার কইরা গিয়া ওর জমিতে কোপ দিছি? কোপ তো দেই নাই। ওই মিথ্যা কথা কইতাছে কেন? আমি আমার আইলে কোপাইছি। আচ্ছা আচ্ছা, তোমরা দুইজনে একটু আমার কথা শোনো, একটু থামো। এই যে জমি জায়গা নিয়ে হাউকাউ করতেছো, মরার পরে এই জমির একটা ইঞ্চি তোমার সাথে যাইবো? কও দেখি, এগুলো নিয়ে হাউকাউ করা ঠিক না। আর তাছাড়া তোমরা তো নিজেদের মধ্যে আত্মীয়, এগুলো একদমই উচিত না। আত্মীয়? কেডা আত্মীয়? ও আমার বোনকে বিয়ে করছে, আমি ওর বোনকে বিয়ে করছি, ঝামেলা শেষ। হ্যাঁ এটা ঠিক, আমি তোর বোনরে বিয়ে করছি, তুই আমার বোনরে বিয়ে করছিস, আর কোনো ঝামেলা নাই। আমি কি তোকে লগে আত্মীয় করতে আইছি? এই বেটা জমি জমা কি আমগো কোনো অংশে কম আছে? 1 বিঘা জমি কম আছিল, ওটা আবার এবার কিনা লাইছি। তোকে লগে আত্মীয় আমরা করতে যাবো না। অশিক্ষিত মূর্খ, 3 বেলা ভাত খাস। যাইখান থেকে বেয়াদব কোথাকার। দেখছেন হুজুর কত বড় বেয়াদব? আপনার সামনে বেয়াদবি করে গেল, আমার মাথাটা গরম হয়ে গেছে। আমার মনে হইতেছে কি আর আমি যদি বাইরে ফেলতে পারতাম খুব ভালো হইতো। এইটাই হলো শয়তানের অস্ত্র। শয়তান আমাদের মাথা গরম করাইয়া বিভিন্ন আকাম কুকাম করায়। আমি কই কি বাজান, নামাজটা ধরে ফেলা, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করো, দেখবা মাথা ঠান্ডা হয়ে গেছে, সব সমস্যার সমাধান আল্লাহ পাক কইরা দিছে। চলো বাজান, জোহরের আজানের সময় হয়ে গেছে, গোসলটা কইরা নামাজ যাই। চলো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যান, আমি পরে আইতেছি, সমস্যা নেই। হ্যাঁ যান। হ্যাঁ আইসা পুরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাথা ঠান্ডা রাখো বাজান। হুজুর তো নামাজের কথা কইল, আবার এদিকে এই হারামজাদাটা আইলের মধ্যে কোপ দিছে। আমার কাছে মনে হইতেছে নামাজের থাইকা আইল বাড়ি দেখাটা সব থেকে বেশি জরুরি, দরকার যাই। ছোট লোকের বাচ্চা মেজাজটাই খারাপ করে দিল। কি সুন্দর মুড়ে গেছিলাম হাতে। এই নেন মা, পানি দেখায় আপনার মাথাটা ঠান্ডা করো। ফকিন্নি ঘরে ফকিন্নি, তোর মায় সকালবেলা রাস্তায় আমার মেজাজটা গরম করে দিছে। গেছিলাম হাটে, গরু কিনুম খুশ মেজাজে। না রে গিচ্ছু? হ্যাঁ। আরে ফকিন্নি ঘরের ফকিন্নির মাইয়া আমারে পানি খাওয়াইয়া মাথা ঠান্ডা করাইতে আসছে। এটা কি আমি জানি আম্মা? আমি তো ভাবছি বাইরে থেকে আইছেন, রোদে গরমে আপনার মাথা গরম হয়ে গেছে।
তাই ঠান্ডা পানি দিলাম, খায় আপনি আপনার মাথা ঠান্ডা করবেন। আচ্ছা, ভুল আমারই হয়েছে, শরবত বানাই দিই আপনারে। তোর কাছে আমি শরবত খাইতে চাইছি? এই ফকিন্নির বাচ্চা, তোরা কইছি তুই আমার শরবত দে? না মানে আপনি বাইরে থেকে আইলেই তো কোন শরবত বানাই দিতে, এর লেগে তো শরবত বানাই আনলাম। হ্যাঁ, আমি বাইরে থেকে আসলে তোর কাছে শরবত খাইতে চাই, তখন আমার মন মানসিকতা ভালো থাকে। কিন্তু এখন আমার মন মেজাজ কোনোটাই ভালো না। আমার মন আজকে এত খারাপ, রাস্তার মধ্যে যে ঘটনা ঘটছে আমার কি মনে হইতেছে শুনবি? মনে হইতেছে মনে তোর কাইটটা দুই ফালা করে। কেন মা, আমি কি করছি? আমার জানা মতো তো আমি কোনো অন্যায় করি নাই। না না, তুমি কোনো অন্যায় করো নাই, অন্যায় করছে তোমার মায়। কি করছে শুনবা? আমি যে রাস্তা দিয়ে গরু কিনতে যাইতাছি সেই রাস্তা দিয়ে তোর মাই যাইতাছে। কেন রে বাবা, তোর মার ওই রাস্তা দিয়ে যাইতে হইব কেন? আর কি রাস্তা ছিল না হেন দিয়েই তার যাইতে হইব? হ, যে কোনো একজন তো অন্য রাস্তা দিয়ে গেলেই পারতেন। আর তাছাড়া এক রাস্তা দিয়ে তো কত মানুষই যাওয়া আসা করে, আপনারাও যাইতেন, অসুবিধা কি আছিল? এই চুপ কর ছোট লোকের বাচ্চা। অসুবিধা কি ছিল মানে? এই কথাটা আমারে না জিজ্ঞেস কইরা তুই গিট্টুরে জিগা। আমরা তো এক রাস্তা দিয়ে যাইতেছিলাম, কিন্তু বাগড়াটা দিল কে? তোর মা। তোর মা ছোট লোকের বাচ্চা আইসা এমন করলো যে আমি আর হাটেই যেতে পারলাম না গরু কিনতে। ছি 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 ছি, কি বলতাম আপনারে? মানে আপনার আম্মা যে ধরনের ব্যবহার করছে, আর বাপ দাদা সদ্য গোষ্ঠী এই ধরনের ব্যবহার শোনো না। আমি যদি এখন বলতে যাই তাহলে আমার মুখ দিয়ে আইতো না। চি 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 ননি চি। মানুষের মুখের ভাষা যে এত খারাপ হতে পারে সেটা আপনার মায়ের মুখের ভাষা না শুনলে পাইতে পারতাম না কো। যেভাবে কথা বলছিল মনে হচ্ছে মুখে খই ফুটতেছে। আরে যতই হোক সে তো আপনার পরম আত্মীয় নাকি? রাস্তার আত্মীয়, আত্মীয়র আমি গোষ্ঠী গিলাই। আমার মতো মানুষের সাথে ওদের আত্মীয়তা করার কোনো যোগ্যতা আছে? হ মা, ঠিক কইছেন, সবার লগে কি সবাই আত্মীয়তা করতে পারে? আরে করবো কেমনে? এই ছোট লোকের বাচ্চা, আত্মীয় হতে হলে সমান সমান হতে হয়। তোর মা তো দূরের কথা, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আমার সাথে সমান সমান হওয়ার। আম্মা, আপনি মনে হয় আমাকে গোষ্ঠী দেখেন নাই, আমাকে গোষ্ঠী কিন্তু অনেক বড়। তোদের গোষ্ঠী ছোট না বড় সেইটা দেখার সময় আমার নাই, কিন্তু আমি খুব ভালো করেই জানি তোদের এই 14 গোষ্ঠী আমার সামনে আইসা সমান সমান হইতে পারবে না। এখন বেশি কথা না কইয়া চোখের সামনে থেকে সর দূর হ। আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার চোখের সামনে তো সইরা যাইতেছি, কিন্তু কইবেন তো আজকে কি রানমু? তোর যা খুশি তুই তাই রান্না কর, তবে তুই আমার সামনে থেকে সর, সর কইতাছি। তো জি ম্যাডাম। কানটা আমার সামনে আন। এই যে মাথা, এই যে কান। এইভাবে না, কান আর মাথা সহ। দুটো লইছে। আমার কথা মন দিয়া শুন, আশেপাশে খেয়াল রাখবি। ওই ফকিন্নিরা কত টাকা দিয়ে গরু কিনে সেইটা দিবি। একেবারে মনের কথা বলেছেন। আমিও চিন্তা করছিলাম ওই মাহমুদপুরের বাড়ির আশেপাশে ঘুরবো আর খবর নিব কত টাকাতে গরু কিনে। আপনি চিন্তা করবেন না, নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়বেন, খবর আমি নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? কিন্তু কিন্তু ওরা কত দামে গরু কিনে না কিনে সেইটা আমার জানার দরকার আছে, তার উপরে আমরা ব্যবস্থা নেব। কি কস? জি ম্যাডাম, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করিয়েন না, বুঝছেন নি? যেহেতু আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, এখন হাতিটা কত টিয়া দিয়ে গরু কিনে না কিনে সব খবর আমি আপনাকে আনি দিই, বুঝছেন নি? যা, ঠিক আছে, যাচ্ছি গো। এইবার আমি দেখব ওই ফকিন্নিরা কত টাকা দিয়ে গরু কিনা কুরবানি দেয়। কোরবানি কোরবানি কোরবানি, এই কোরবানি আইতাছে নাকি তোমাকে প্রতিযোগিতা বাড়তাছে? হ্যাঁ, প্রতিযোগিতা নয়তো কি। তোমার ভাই আমার লগে প্রতিযোগিতা শুরু করছে। আমাকে জমির পাশে একটা জমি কিনছে, কেনার পর ওই আইলটা কাটতে কাটতে এত ছোট করে ফেলছে, তোমার ভাই পারে না আমাকে জমিটা দখল করতে। তো তোমার ভাই তো আমাকে লগে প্রতিযোগিতা করতেছে। তুমি তো আমার ভাইয়ের দিকেই দেখবা, আমি তোমাকে বুঝাই কে, তুমি বলো কি? আমি বলতেছি কোরবানি আইতাছে, মানুষের মাথায় একই চিন্তা ঘুরতাছে, কে কয় লাখ টাকা দিয়ে গরু কিনবে, কে কার চাইতে বেশি দামের গরু কিনবে। আরে বাবা, এখানে প্রতিযোগিতার হইলোটা কি? তুমি আমারে কত, বছরে একটা দিন কুরবানি ঈদ হয়, এখানে মানুষ 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনতেই পারে, 10-20 হাজার টাকা দিয়ে ছাগল কিনতেই পারে।
তো এইটা নিয়ে এত কথা কর কি আছে? এটা ভাবনার বিষয়, প্রতিযোগিতার কি আছে? প্রতিযোগিতা হইলো না কেমনে আমারে বুঝাও। তোমার মা আমার মার সাথে প্রতিযোগিতা করতেছে কে কয় লাখ টাকা দিয়ে গরু কিনবো। আরে আমার মা যদি গরু কিনে 2 লাখ টাকা দিয়া, তোমার মা কিনবো 4 লাখ টাকা দিয়া। আমার মা যদি কিনে 4 লাখ টাকা দিয়া, তাহলে তোমার মা নাকি কিনবো 8 লাখ টাকা দিয়া। এটা প্রতিযোগিতা না তো কি? আরে বাবা রে, এতে খারাপের কি হইছে? তোমার বাপের বাড়ির লোকজন যদি 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে, তাহলে আমগো ফ্যামিলি 4 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে সমস্যা কি? দাও পারলে 4 লাখ কেন, 8, 10, 20, 30 লাখ টাকা দিয়েই দাও, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তোমাকে সবসময় এই পাল্লাপাল্লি ঠেলাঠেলি প্রতিযোগিতা তো লাগিয়েই থাকে। শোনা বৌমা, সবসময় পাল্লাপাল্লি ঠেলাঠেলি প্রতিযোগিতা আমি শুরু করিনি, শুরু করছে তোমার অহংকারী মা। এখানেও ঠেলাঠেলি। আমার মা কয় আপনি অহংকারী, আপনি কোন আমার মা অহংকারী। কে যে অহংকারী এটাই আমি বুঝতে পারতাছি না। এত বেশি বোঝো কেন? এত বেশি বোঝা তো তোমার দরকার নাই। বাড়ির বউ বউয়ের মতো থাকো। হ্যাঁ, মা তো একদম ঠিক কথা কইছে। তুমি বাড়ির বউর মতো থাকবা, লক্ষ্মী বউর মতো থাকবা। মায়ের মুখের উপরে কোনো রকম কথা কইতে পারবা না। আমার মা যেটা কইবো সেটা চূড়ান্ত। একটা কথা কান খুলে শুনে রেখো, মায়ের কথার উপরে কোনো কথা নাই। এইবার আমি হার মানতে রাজি না। আমি উঠে পড়ে লেগেছি। তোমার মা যদি 1 লাখ টাকা দিয়া গরু কিনে, আমি কিনবো 2 লাখ টাকা দিয়া। তারপরে তোমার মা যদি 2 লাখ টাকা দিয়া গরু কিনে, আমি 4 লাখ টাকা দিয়ে গরু কিনবো। তুমি কি ভেবেছো? হ্যাঁ শোনা বৌমা, টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, টাকা আমি লোন করুম, মানুষের কাছে ধার করুম, তারপরও সবচাইতে বড় গরুটা আমি কুরবানি দিব। ওই ফকিরনির থেকে 1 টাকা বেশি হইলো আমার গরুর দাম হইতে হইবে। উমা, এতে কি কয় 1 টাকা বেশি হইলে বলে আঙ্গর তো গরু কিনবো, মানে 1 টাকা বেশি দিয়ে গরু কিনবো? ইম্পসিবল। ম্যাডামরা জানাইতে ওই ব্যাপারটা। আরিয়াং, তোর বউ কিন্তু বেশি কথা বলে, আরে ভালো করে বুঝা। আমার মেজাজটাই গরম করে দিছে। আমার জান শোনো, মাই যেটা কইব এটাই শুনতে হইব। মার কথাই এক কথা। তোমারে ভালোবাসে বিয়া করছি বইলা এটা ভাইবো না যে তুমি যা কইবা তাই শুনতে হইব। আমার মা যেটা কইব এটাই শুনবা। মামুর বেটিরা মাত্র 4 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। ম্যাডাম এটা জানার পরে 4,50,000 বেশি হলো সেই টাকা দিয়ে কুরবানি দিবে। আমি বলতু কার বাড়িতে কাম করি, মান সম্মান একটা বিষয় আছে না। আমি ছাতা ধরি মানে কি বিশাল ব্যাপার। দেখিয়ে দিব কুরবানি কাকে বলে, কত প্রকার উদাহরণ সব। আগো মা, হাতটা কি বলছে? 4 লক্ষ 1 টাকা বেশি দিয়ে হইলো, আমি আঙ্গর দেখাইও একটা গরু কিনবো। হ্যাঁ, কি মনে করছ? আর ম্যাডামের যে মেজাজ, আমি যদি এখন যাই বলি ম্যাডাম এতিরা তো 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনবো, তারপরে যে ম্যাডাম সেটি যায় 16 লাখ টাকা দিই, ইয়া বড় একটা ঠাক্কার করি, তারপরে ইরানতন একটা গরু আনবো। এই বাংলাদেশে এরমা গরু কেউ আনতে চাইতো না। আর সেই গরু যাতা গরু না, বাবারে বাবা, হুঙ্গা কেমনে নাচায় নাচায়। আরে মাংস আর মাংস। আর চিন্তা করে চাইছি, আজ যদি একটা পিছনের রান লইতে চাইমো, তাইলে আল্লাহ কাম হয়েছে বাড়ি। কিন্তু যে বাড়িতে কাম করি জীবনও আমাকে লাম দিত না, তারা লেঙ্গুর ধরাই দিব। টাকা ভাত দিয়ে এসব চিন্তা করি মাথা নষ্ট করি লাভ নাই। এখন ম্যাডামকে যাই নিউজটা দিয়ে আসি। ম্যাডাম মামুর বেটাটা কে? কিরে বগা ঠ্যাং, তুই কি বাবা আজকে কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছিল? না 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 না, খুব দিক দিয়ে ওরে, পশ্চিম দিক দিয়ে ডোবে। কিন্তু কি আর তুই কি রাস্তা ভুল করি আঙ্গবাড়ির এদিকে আইতাছ নাকি? মানে ইচ্ছা করি আঙ্গবাড়ির রাস্তায়? মামুর বেটা সেটা পরে বলছি। তুই কি বললি? ইচ্ছে করে আছি না ভুল করে আছি? তার আগে একটা কথা বলতো, তুই কি কোনদিন স্কুলের আশপাশে গিয়েছিলি নাকি? বগা ঠ্যাং ইন্দোরের বাচ্চা, তুই যে মূর্খ এটার প্রমাণ দিলি আর বুঝছিস নি? হ্যাঁ, তুই যে বাড়িতে কাম করাস খেতিরা মূর্খ, তুই আর একটা মূর্খ। আই তোরে কি বলছি, তুই কি এর উত্তর দিলি?
মামুর বেটা অশিক্ষিত তুই বে, তোর 14 গোষ্ঠী অশিক্ষিত, তুই যে বাড়িতে কাজ করিস তারাও অশিক্ষিত। আমি কেন বলছি সেটা বলছি, তুই কি বলেছিস বে? তুই রাতের বেলা বলেছিস সূর্য পশ্চিম দিকে না পূর্ব দিকে, তুই রাতের বেলা এটা বলতে পারতিস যে এই যে চাঁদ চাঁদ মামা কোন দিকে উঠেছে সেটা না বলে তুই বলছিস সূর্য। তুই তো অশিক্ষিত বে। শোন, তুই একটা কথা বলি, লেখাপড়া না জানলেও যারা স্কুলে আশপাশ দিয়ে যায় তারা একটু হলে ইংলিশ জানে, পাইতে পেরেছিস বে? বাবা রে, তুই অনেক বড় শিক্ষিত। মূর্খের ঘরে শিক্ষিত হলা হয়েছে, নিজের নামে এখন লিখতে আর আবার বড্ডা বড্ডা কথা বলে। এরা বাদে এসব কথা। তুই কি করস? তুই মানুষের বাড়ি, মানুষের মাথায় ছাতা ধরস, তার মানে কি সামসামি। তুই মূর্খ থাকলেও চলবো, কোনো চেমিচ্ছে নাই। মামুর মুটা কি বলছে বে? কি আনছান কথা বলছে? তোর কথা শুনে মনে হচ্ছে বে রাজশাহী থেকে রূপালী আমলে আসে ল্যাংরা আমতে তোর মাথা একটা বাড়ি মারিবে। সত্যি করে একটা কথা বলতো, তুই তো আসলেও অশিক্ষিত বে। তুই আমাকে কি বললি? মানুষের বাড়িতে কাম করি, মাথার উপরে ছাতা ধরি, আমি করি চামচামি। তুই কি করিস বে? তুই কি স্কুলের প্রফেসর নাকি? বিচিটি শিখাস নাকি বে? তুই তো আরো অশিক্ষিত। আরে বাবা রে, তোরে কেমনে কি বুঝাইতাম? আমি তো হাগলে যাই আরি। তোকে যুক্তি দিয়ে একটা কথা বলি, উলু বনে মুক্তি ছড়ানো আর হাগলার লগে ফেসাল বাড়ানো একই কথা, বুঝছো কি? ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক অল্পতে বুঝি পেলে, তুই তো তাও না, বুঝছো কি? তোর লগে যে আমি এতক্ষণ দাঁড়াই, আমি টাইম ওয়েস্ট করছি, এটা আমার ফেস্টিতে লাগছে। নিয়ন্তে কিক মারবো, সরেন তো রাস্তা সব বাচ্চা চুরি বুঝতে। আমি তো পাইতে পারলাম, মামুর ভুটা কি আমাকে হালকার উপরে অপমান করলো নাকি? আমাকে কেউ অভদ্র বললো নাকি? আমার মতো একটা শান্ত শিষ্ট ছেলে রাজশাহী থেকে এসে কাম করতেছি, ও তো আমাকে অভদ্র বলেছে। বলুক, আমিও তো কম ঝাড়েনি। মামুর বেটা, গোপন ভাবে শুনেছি কত টাকা দিয়ে তোরা গরু কিনে কুরবানি দিবি। আমি কথা দিচ্ছি বে, এই বল্ডু কথা দিচ্ছে, তোদের থেকে 1 টাকা বেশি হলো গরু কিনে আমরা কুরবানি দেবো বে। তারপর দেখাবো তোরা কত পারিস। কি কইলি? আমার থেকে 1 টাকা বেশি হইলে ওরা কোরবানি দিব? হ্যাঁ, আর কি কোনোদিন আপনার লগে মিশন কথা বলছি? নিজের চোখে শুনি আইছি। হারামজাদা, থাপ্পড়ে তো 32টা দাঁত আমি ফালাই দেবো। নিজের চোখে কখনো শোনা যায়? তুই আমাকে বলবি নিজের কানে তুই শুই নাইছ। ও সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। লিজ চোখে দেখেছি, লিজ কানে শুনে আছি, মাহমুদ বেটারা নাকি এবার 4 লাখ টাকা দিয়ে কুরবানি দিবে। শোন, কোরবানি দেওয়া কিন্তু অত সহজ কথা না। ওরা যদি আমার থেকে 1 টাকা বেশি হইলেও কোরবানি দেয়, তাইলে ওই ভিটা বাড়ি বেচতে হইব। এটা বাড়ি জমি জামা এরকম বেচবো কিনা এটা কইতাম আইব না। তবে আইছি এটা শুনছি আরে, এটা দানা দানা করি হইলো আঙ্গত্তন বেশি টাকা দিয়ে করবি। কথায় আছে না, গরিব মানুষেরা সিরা কাথায় শুইয়া আসমানের চাঁদ দেখে আর লাখ টাকার স্বপ্ন দেখে। ওগো স্বপ্ন স্বপ্নই থাইকা যায়, কোনো দিন পূর্ণ হয় না। যা আমার এখানে আপনি কি করেন? তোরা চাই কোনা যাই? শোন, বাজারে গিয়া কম্পিউটারের দোকান থেকে লিখে নিয়ে আসবি যে এই গরুর দাম 4,05,000 টাকা। কাজ ফোনা তারা কি করব? রাজশাহী থেকে মা বাবাকে রেখে আপনার বাড়িতে মানুষ হয়েছি, আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসি আপা, আর আপনি আমাকে ছাড়া গরু কিনলেন। এটা একটা কাজ করেছেন নাকি? চুপ কর, তোরে ছেড়ে আমি গরু কিনবো? তুই কি করে ভাবলি? তাহলে বললেন যে কম্পিউটার থেকে লিখে লিয়া এই গরুর দাম 4,05,000 টাকা। আরে কম্পিউটারের দোকান থেকে লিখে এই জন্য আনতে কইছি, রাস্তা দিয়ে যখন তুই গরু নিয়ে হাইটে আসবি তখন সবাই জিজ্ঞেস করবে গরুটার দাম কত। বারে বারে মানুষের কাছে মুখ দিয়ে বলতে গেলে মুখে তো ফেনা উঠে যাবো। এই জন্য তোর আমি লিখে নিয়ে আসতে বলছি, যাতে তোর আর বলতে না হয়, সবাই যারা বুঝতে পারে যে এই গরুটার দাম 4,05,000 টাকা। সত্যি কথা বলেছেন, আপনার ওয়ার্কশপের বিশ্ববিদ্যালয় শিক্ষক বানানো উচিত।
এই কুরবানি আসলে খালি মানুষ রাস্তায় বলে কত মামা কত মামা কত মনে হতো থাপড়ায়। ম্যাডাম এটা আমি বুঝছি, কিন্তু এই মানে 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন না 2 লক্ষ টাকা দিয়ে কিনবেন এটা তো কই পাইতাম না। এখন কম্পিউটার দোকানে যাই আজ পূজাবতী 4 লক্ষ টাকা গরুর দাম দেখবো, এটা কি মানায় না? এই হারামজাদা, তোরে যা কইছি তুই তাই করবি। তুই কম্পিউটার দোকানে যাবি, সুন্দর কইরা বড় কইরা লিখবি এই গরুর দাম 4 লাখ। ম্যাডাম আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কম্পিউটার দোকানে যাই বড় করে লেখি, লিখবো জায়গা কম এই গরুর দাম 4 লক্ষ টাকা লিখি বুকের ভিতরে লাগাই দিই। এই গরুর দাম 4 লাখ। জোরসে বলো। 4 লাখ। জোর হলো না। 4 লাখ। আরো জোরে। 4 লাখ। ম্যাডাম আমি কি ইলেকশনে খারাপ নি করব? এই হারামজাদা, তুই কি মনে করছিস আমি ইলেকশনে দাঁড়ালে কি পাস করব না নাকি? হ্যাঁ না ম্যাডাম, যেভাবে আতুলছেন আপনি, হ্যাঁ আমি তো মনে করছি আপনি গরু মার্কে দাঁড়াইলেন। তবে ম্যাডাম আপনি টেনশন করিয়েন না, কেউ যদি লেন করে চিল মারে আই বলবো এখানে চিল মারলে মানে গরু লেজের থেকে ফুসে যাবো। হিডে মারো আপনি নির্ঘাত আপনি জিতবেন, কারণ আপনার মধ্যে সেই প্রতিভা আছে। আপনি নিশ্চিন্তায় আপনি নাকে তেল দিয়ে চিতুরে ঘুমাই থাকেন, আমি আপনার ব্যবস্থা করতেছি। ওই গিট্টু বল কি আর গরুর দাম 4 লাখ। জোরসে বলো। 4 লাখ। গরুর দাম 4 লাখ। কত দাম? 4 লাখ। কোরবানি গরুর দাম 4 লাখ। জোরসে বলো। 4 লাখ। আরো জোরে। 4 লাখ 5। এই গরুর দাম কত? 4 লাখ 5। কত দাম? 4 লাখ। গরুর দাম 4 লাখ। গরুর দাম 4 লাখ। 4 লাখ। 4 লাখ। জোরসে বলো। 4 লাখ 5। আরো জোরে। 4 লাখ 5। আপা গরু কত দেখিছেন? এই তুই মূর্খ নাকি? গরুর দাম গিট্টুর গায়ে লেখা আছে না, পড়তে পারছ না? আপা আমি তো লেখাপড়া বেশি জানি না, এই জন্য জিজ্ঞেসেছি। আচ্ছা করে কোন গরুর দাম কত হয়েছে? 4 লাখ টাকা। 4 লাখ? কিন্তু গরুর চেহারা দিয়ে তো মনে হয় না। এই হারামজাদা, আমি কি তোর কাছে মিছা কথা কইতেছি? এই গরু কোরবানির দাম লইয়া 4 লাখ টাকা দিয়ে কিনছি, যত সব 4 লাখ 4 লাখ। গরু কিনছে 1.5 লাখ টাকা দেয়া, এই মিথ্যা কথা কইতাছে। আমার একটা নিশ্চিত ঠিক পারি। হ্যালো শেফা, শুন, আমি এই বছরের সবচাইতে বড় গরু এবং সবচাইতে দামি গরু কুরবানি দিতেছি। হ্যাঁ, 4,05,000। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কুরবানি দিয়া কুরবানি গোশত টাইমলি তোর বাসায় পৌঁছে দিই। হ্যাঁ, এখন রাখি মা, আবার পরে কথা বলবো, এখন একটু হিসাবপত্র আছে। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমার মনটা খুশি শান্তি লাগছে। বল্টু, বল্টু, জি ম্যাডাম। এদিকে এসো। জি। গরুটাকে ভালো করে বেঁধেছিস? কি যে বলছেন আপা, মাত্র বেঁধে আসলাম। গরুর বেঁধে দড়ি এত এত গন্ধ আপা। শোনেন, এত শক্ত করে বেঁধেছি 10টা চোর আসলেও মনে করে খুলতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, ওই ঠিক মতো খাওয়াটাও দিছিস তো? এই কথা আর বলেন না, আমার কি মনে হয়েছে জানেন? 10 দিন ধরে না খেয়েছিল, শুধুমাত্র আপনার বাড়িতে আসবে বলে যে খাইতে দিয়েছি খাপুস গুপুস করে খাইতেছে। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? এই গরু হচ্ছে খাওয়ার না বংশ গরু। তুই ঠিক বলেছিস, বংশেই বংশ চিনে। আমার বংশটা যেমন ভালো, ঠিক তেমনি গরুর বংশটাও ভালো। পাইতে পেরেছি, গরু আর আপনার বংশ সেম টু সেম। কি করলি তুই? তারপর তুই আমার বুঝাইলি গরুর বংশ আর আমার বংশ এক বংশ। হারাম দাদা, যা দিকে যা, যা। আরিয়ান, আরিয়ান, এই খাতা কলমটা নিয়ে আয় তো। লেখ। হ্যাঁ মা কও, প্রথমে কার নাম দিয়ে শুরু করুম? কার নাম দিয়ে? তোর বড় মামার নামে 5 কেজি লিখ। আচ্ছা ঠিক আছে, বড় মামার নামে 5 কেজি। তোর ছোট খালার নামে 5 কেজি লিখ। ছোট খালা 5 কেজি। আমার একটা প্রিয় বান্ধবী আছে, ওর নামে লিখ 5 কেজি। প্রিয় বান্ধবীর নামটা কও, নাম না করে লেখুমটা কি? তুমি আমারে কও, এখানে কি লেখুম প্রিয় বান্ধবী? তোরা তো নাম জানার দরকার কি? লিখতে কইছি লিখ। আরো লিখ, আরো লিখ। নাবিলা, নাবিলা নামে লিখ 5 কেজি। আচ্ছা ঠিক আছে, নাবিলা 5।
মা কইতে চাইছিলাম নাবিলার নামে 3 কেজি লিখি। আরে 3 কেজি লিখবি মানে কি? 3 কেজি দিলে তো আবার মাংস দেও, আবার নেও, আবার রাখো, মাপামাপি ঝামেলা, সময় লাগবে বেশি, দরকার নাই। গড় পড়তায় 5 কেজি দিয়ে দে। ঠিক আছে লিখতেছি মা। একটা কথা কইতে চাইতেছি, মানে তুমি যেভাবে সবার নামে 5 কেজি করে লিখতে কইতেছো, আমাকে যত আত্মীয় স্বজন, তাহলে তো একটা গরু দিয়ে কোনো কিছু হইব না, এটা ভাবতেছি। এই কথাটাই আমি কইতে চাইছিলাম এতক্ষণ, কিন্তু কইলে তো কইবা ছোট মুখে বড় কথা। তোমার মাই যেই একটা গরু কিনছে তার একারই তো হইব না, আত্মীয় স্বজন যদি এরকম 5 কেজি করে বিলাও, তোমার মাই খাইব কি? বেশি কথা কইবে না, আমি বেশি কথা কওয়া না একদম পছন্দ করি না। হ, আমি যেটা কই সেটাই তো বেশি কথা হয়ে যাব। কিন্তু শোনেন মা, আমি যেটা কই একদম সত্যি কথা কই। একটা গরু কিনে আনছেন, গলার মধ্যে আবার লিখা রাখছেন 4,05,000। আশেপাশের মানুষ হাসাহাসি করতেছে, সিসি করতেছে। যেমনে খাতা কলম নিয়ে আত্মীয় স্বজনের লিস্ট করতেছেন, আমার তো মনে হয় না এক টুকরা মাংস আপনার ভাগে থাকবে। আরিয়ান, তোর বউরে কথা কইতে নিষেধ কর। আমার মাথা কিন্তু এমনিই গরম আছে। এই বেশি কথা কও, আমার মা যেটা কইছে এটাই রাইট। আমার জান আপনি কোন গরু জবাই করার সাথে সাথে 10 কেজি মাংসই না চুলায় বসায় দিবি, গরম গরম মাংস খাবো, আর এই লিস্ট দেখে দেখে সবার বাসা গুস্ত পাঠাবো। আরিয়ান শুন, গরু কুরবানি হওয়ার সাথে সাথে খেয়াল রাখবি, ওই যে কসাইগুলো আছে না, ওগুলো বড় হারামি। এই গরু কুরবানি হওয়ার সাথে সাথে কি করে জানোস, ওই গরুর ভুঁড়ি আর গরুর ঠ্যাং নিয়ে যাবে চায়। কিন্তু খবরদার এই ভুঁড়িও দিবি না আর ওই ঠ্যাংও দিবি না। গরুর ঠ্যাং দিয়ে খাবো আমি নেহারি, আর গরুর ভুঁড়ি মানে বট, আরে আল্লাহ, ওটার মজাই তো আলাদা। যে না খাইছে সে বুঝবই না বটের কি মজা। আমার জান এইটাও আপনি ঠিক কথা কইছেন, এটার দিকে তো আমি নজর রাখবই, কারণ গরুর ভুঁড়ি আর পা এটাও কিন্তু আমার পছন্দের জিনিস। আপনার পোলা নামি শোনো, কোরবানি দেওয়ার সাথে সাথে বড় পাতিলটা সকালবেলায় নামায় রাখবা, ওটার মধ্যে আমরা 10 কেজি গোস্ত দিমু, দিয়া সকাল সকাল রান্নু, গরম গরম গরুর গোস্ত আম্মায় খাইব। গরম গরম কলিজা ভুনা খাইতে আমার যে কি ভালো লাগে, তার সাথে একটু তেলি আর একটু ফ্যাপসা হলে তো কথাই নাই, আমার একবার মনটা ভইরা যায়। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। কলিজা ভুনার লগে লগে ওই যে তিল্লি ফেসকা যে কইলে না, একসাথে রান্না করলে এত সুস্বাদু হয়, আমি খাইলে তো অনেক কিছু ভুলে যাই। আমার বউটা ও তো এসব খায় নাই, ওকে বুঝবো নাকি? তুমি খাইও, খাইলে বুঝতে পারবা যে খাবারটা কত সুস্বাদু আর মজাদার। আচ্ছা মা, ওই একটা কথা কইতে চাইছিলাম, মানে এইবারই দে আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু দিবা না, মাংস অন্য কিছু? কি কইলি তুই? তোর শ্বশুর বাড়িতে যাইবো আমার বাড়ির মাংস? লোকজন আছে, সবাই তো ব্যস্ত থাকবো মাংস নিয়ে, তোর শ্বশুর বাড়িতে মাংস কেন? কোনো হাড্ডিও যাইবো না। শোনেন আম্মা, আপনাগো বাড়ি হাড্ডি আর মাংস লেগে না আমাগো বাড়ির মানুষ বইসা রয় নাই। আমার মা বড় একটা গরু কিনছে, আপনাগো গোস্তের আশায় তারা নাই। হয়েছে হয়েছে, কারণ এত বেশি কথা আমার একদম পছন্দ না। শোন, রাত পোহাইলে ঈদ, হুজুর প্রথম আমার বাড়িতে আইব, আমার গরু জবাই হবে, কোরবানি হবে, তারপর হুজুর কোন বাড়িতে গেল, জবাই করলো কি না করলো সেটা আমার দেখার বিষয় না। আগে আমার বাড়িতে গরু জবাই হবে, মাংসটা চুলায় উঠবে, আমি আগে খাবো। তুই কি কইলি? কি কইলি তুই? হুজুর হুজুর আমার বাড়িতে গরু কুরবানি চাইবো না? কেন আইবো না? আমার তো আগে গা জ্বলে যাইতেছে। গা তো আমারও জ্বলেছিল, হালকা পানিতে সেটা ঠান্ডা করেছি। কেন আসতে পারবে সেটা তো বলতে পারবো না। আমি সুন্দর করে গেলাম, গিয়ে বললাম হুজুর আসসালামু আলাইকুম, চলেন তো আমাকে বাড়িতে গরুটা কুরবানি করে জবাইতে আসে। সে আমার মুখের উপর বললো, তোকে বাড়ি তো যাবো না বে, তোকে বাড়ি যাও পাপ। তো পাপ কি জন্য হবে? এই কথা বলছে? কি হুজুরের এত বড় সাহস, আমাগো বাড়িতে আইব না এই কথা কইছে? আমাগো বাড়িতে আইলে পাপ হইব? সাগর, মা তুই এখনো দাঁড়াই রইছিস কেন? যা হুজুরের ধইরান,
বাইন্দা পারস যেমনে পারস তুই হুজুরে আমার সামনে আন। আগে আমার বাড়িতে কোরবানি হইব, তারপর অন্য বাড়িতে গরু ছাগল কাটুক বা না কাটুক সেটা আমার দেখার বিষয় না। কিরে দাঁড়াইছিস কেন? যা হুজুরে ধইরা লয়ে আয়। জামু আর হুজুরের এক্ষুনি নিয়ে আমু। দাও, তোরা যাইতে হইব না। আমি বুঝতে পারছি হুজুর কেন আমার বাড়িতে আইব না। হুজুর ওই ফকিন্নির বাড়িতে গেছে। চল আমার সাথে, চল। চলেন আম্মা যান। আমাকে এখানে এইভাবে নিয়ে আসছেন কেন? আমি তো আগেই কয়ে দিছি এই দুই বাড়ির কোনো বাড়িতে আমি গরু জবাই দিতে যাব না। কেন? আমাদের এই দুই বাড়ি কি এমন ক্ষতি করছে আপনার যে আমাকে বাড়িতে আপনি কোরবানি দিতে পারবেন না? হ্যাঁ, আপনি কইতে হইব আমাগো দুই বাড়ি এমন কি ক্ষতি করছে যে আপনি আমাগো দুই বাড়ি গরু কুরবানি দিবেন না? আপনারা নিজেরাই ভাইবা দেখেন, সেটা আমি বলতে পারবো না। আপনি কি কইতে পারবেন কি পারবেন না সেটা পরে দেখুন। আগে আমার গরু জবাই করেন, কোরবানি দেন, তারপরে এটা পরে দেখা যাবে। না, আমি আপনাদের গরু জবাই দিতে পারুন না। পারুন না মানে পারুন না। কেন কেন আপনি আমাগো বাড়ির গরু জবাই দিতে পারবেন না? তার মানে কি আমাগো গরু কুরবানি হইব না? আপনি গরু জবাই না দিলে তো কোরবানি হইব না। আমরা কেমনে কোরবানি ঈদ করব? আমি জবাই দিলেও আপনাদের কোরবানি হবে না, আমি জবাই না দিলেও আপনাদের কোরবানি হবে না। আমার মন বলে আল্লাহ আপনাদের কোরবানি কবুল করবেন না। কেন আমাগো কুরবানি কবুল হইব না? কেন কোরবানি হইব না? আমরা তো টাকা পয়সা খরচ কইরা গরু কিনছি। আমরা তো মাগনা আনি নাই, ফ্রি ফ্রি কোরবানি দিতে আসি নাই। আমি তো একবারও বলি নাই যে আপনারা মাগনা আনছেন। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা নিজেরা যেটা বুঝেন সেইটাই করেন, একটু মাথা খাটান না, একটু গবেষণা করেন না। গরু কোরবানি দিতে নিয়ে আইছেন, একবারও ভাইবা দেখছেন এই কোরবানির অর্থ কি? আমরা কেন কোরবানি দেই? এই কোরবানি দেওয়ার নিয়ম আমাদের উপর কেন প্রবর্তন হয়েছে? ভাবেন নাই, ভাইবা দেখা উচিত ছিল। আগে তো বুঝতে হইব এই কোরবানি আমাদের উপর কেন চালু হয়েছিল। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কি? আমাদের সন্তান না? মনে হয় না এই পৃথিবী একদিকে আর আমাদের সন্তান আরেকদিকে? সেই সন্তানরাই আল্লাহ কোরবানি দিতে কইছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কোরবানি দিতে উদ্যত হয়েছিল। আর আমরা কি করি? আমরা মানুষ দেখানোর জন্য কোরবানি করি। আবার আমাদের মধ্যে অনেকে আছে সমাজে নিজেরা বড় দেখানোর জন্য, ফুটানি করার জন্য 1 লাখ টাকার গরুরে কয় 2 লাখ টাকা, 2 লাখ টাকার গরুরে কয় 2.5 লাখ টাকা। এটা কি কোরবানি? এটা কখনো কোরবানি না। এই যে আপনারা একজন গরু কিনছেন, গায়ে লেখা রাখছেন 4 লাখ টাকা, আরেকজন 4,05,000 টাকা। সত্যি করে বলেন তো, আপনারা কি 4 লাখ টাকা দিয়ে গরু কিনছেন? 4,05,000 টাকা দিয়ে গরু কিনছেন? এটা তো গেল আধ্যাত্মিক কথা। আর সামাজিকতার কথা একবার চিন্তা করেন তো, কোরবানি গোস্তের ভাগাভাগির নিয়মটা কি আমরা সঠিকভাবে পালন করি? সবচেয়ে আফসোস লাগে কখন জানেন? এই গরু রাখার জন্য যার ঘরে একটা ফ্রিজ আছে সে আরেকটা ফ্রিজ কিনে নিয়ে আসে, যার ঘরে ছোট ফ্রিজ সে বড় ফ্রিজ কিনে নিয়ে আসে। অথচ এটা তো শুধুই নিজে খাওয়ানোর জন্য না, আল্লাহ এই নিয়মটা চালু করছে যাতে করে সমাজের গরিব মিসকিন অন্তত একটা দিন ভালো মন্দ খাইতে পারে। আর আমরা বড়লোক আত্মীয়দের কাছে পাঠাই, গরিব মিসকিনদেরকে দেই না। তারা আসলে আমরা দূর দূর সেই করে তারাই দেই। আপনারা গত বছর কি করছেন? সকালবেলা কোরবানি করছেন, যখন ভিখারিরা এসে লাইন ধরছে আপনারা কইছেন সন্ধ্যায় দিব। সন্ধ্যায় যখন আসছে তখন বলছেন আমরা সারাদিন দিয়া ফেলাইছি আর তোমাদের জন্য নাই। অথচ আপনারা সেই মাংস এখন পর্যন্ত রেখে দিচ্ছেন। প্রত্যেকের বাড়ির ফ্রিজ খুললে গত বছরের কোরবানির মাংস পাওয়া যাবে। এটা কোরবানি না, এটা কখনো কোরবানি না। অসহায় গরিব মানুষগুলা সারাটা দিন আপনাদের মতন বিত্তশালীদের দরজায় দাঁড়ায় থাকে একটু গরুর মাংসের জন্য। অনেকে দেয়, আবার অনেকে দিতেও চায় না। এটা তো কোরবানি হইতে পারে না। একটা কোরবানি দিতে গিয়া যদি সওয়াবের বদলে পাপী হয়ে যান, একবার ভাইবা বলেন দেখি, সেই কোরবানি দেওয়ার কি কোনো মূল্য আছে? আসলে কি হুজুর, আপনি ঠিক কথাই কইছেন। আমরা তো কোরবানি দেই আল্লাহরে খুশি করার জন্য। আমরা যদি আল্লাহরে খুশি না কইরা এইভাবে কোরবানি দেই
তাহলে তো আমাকে কোরবানি আল্লাহ কবুল করবো না। আসলে আমরা ভুল চিন্তা ভাবনা করছি এতদিন। হুজুর, কুরবানি আসলে আমরা পাগল হয়ে যাই। কে কত বড় গরু কুরবানি দিব, কার গরু কত বেশি দাম হইব। হুজুর, এখন আমরা বুঝতে পারছি আমরা কি করলে আমাদের কোরবানিটা জায়েজ হবে না। আপনিই বলুন, আপনি যেভাবে বলবেন আমরা ঠিক সেইভাবেই করব। এই বছর তো আর সুযোগ দেখতেছি না। যদি আপনাদের মন পরিষ্কার হয়, নেক নিয়াত থাকে, আগামী বছরের জন্য প্রস্তুতি নেন। এখন থেকেই মনে একটা নিয়াত তৈরি করেন, যাতে করে মনটাকে পুত পবিত্র কইরা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারেন। কোনো ধরনের ওই ফুটানি দেখানোর লাইগা না, সমাজে উঁচু আসনের লাইগা না, আল্লাহর সন্তুষ্টির লাইগা, আল্লাহর রাজি খুশির লাইগা। এখন আগে নিজেদেরকে সংশোধন করেন, 5 জনকে জিজ্ঞাসা করবেন, তারপর সবাই মিলা একটা কোরবানি দিবেন। আমার মনে হয় সেইটাই ভালো হবে। হ হুজুর, আপনি একদম ঠিক কথা কইছেন। এই যে গরু কেনার সময় যখন আসে, আমরা হাট বাজারে পারাপারি শুরু করে দেই, কার থেকে ভালো গরুটা কিনতে পারো, দাম বেশি হইব, ভালো কিনা, মানুষজনের সামনে বড় সাজা যায় কিনা, 1 লাখ টাকার গরু মিথ্যা কথা কইতেছি, 2 লাখ টাকা কিনছি, নানান রকম কথা। আসলে আজকে আপনি যেভাবে আমার করে কইলেন, কেউ তো আমার করে এইভাবে কয় নাই। এখন আমরা বুঝতে পারছি যে আমরা ভুল করছি। হুজুর, যা হওয়ার হয়েছে, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। এখন কুরবানিটা কেমনে দেওয়া যায় এটার একটা ব্যবস্থা তো করতে হইব। আপনি তো জানেন সব কিছু। হ হুজুর, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। এখন কেমনে আমরা আমাকে গরুটা কোরবানি দিমু এটার উপায় কোন? আচ্ছা হুজুর, একটা কথা কোন তো, আমাকে গরুটার কি হইব? কুরবানিটা কি হইব না? আপনি কি দেবেন না? তাহলে কেমনে কি হইব? এই গরু আর কি হইব? কষাই আই না, মাংস কাইটা নিজেদের ফ্রিজে ভর্তি করে রাখেন, তারপর সারা বছর খান। এছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। আসি, আসসালামু আলাইকুম।